আইনি ভিত্তিটা কোন ফর্মে হবে এটা নিয়েই আজকে আলোচনার মূল বিষয়। তা আমাদের বক্তব্য তো আমরা আগেও বলেছি, আজকেও আমাদের বক্তব্যে আমরা স্পষ্টই বলেছি এবং বলা যায় আমরা সব দলই বিরাট কাছাকাছি এসে গেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এটা গণভোটে দিতে হবে। এইটার কিন্তু এক জায়গায় এসে একটু দ্বিমত কারুর আছে, তবে আমাদের ধারণায় পয়েন্টও আমরা সবাই একমত হয়ে যাব যে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে কনস্টিটিউশন অর্ডার যেটা আমরা আগেও বলেছি এর ভিত্তিতেই আইনি সনদের জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া যায় এবং এটাকে আরো পাকাপোক্ত করার জন্যই গণভোটের প্রশ্ন এসেছে। আমরা গণভোটের ব্যাপারেও আমরা বলা যায় অধিকাংশ দলই আমরা একমত হয়ে গেছি যে গণভোটও হবে। এই গণভোট কেউ কেউ বলছেন আগে নির্বাচনের আগে হতে পারে, আবার কেউ কেউ বলছেন যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে এই একসাথেই হবে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন। এখনো আলোচনা চলছে। আমার ধারণা আমরা অধিকাংশ রাজনৈতিক দলই এ ব্যাপারে আগামী দিনে ঐক্যমত পোষণ করব এবং জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা তো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু মানে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট, সেক্ষেত্রে যদি জাতীয় সনদ বাস্তবায়নের ভিত্তিতে যদি নির্বাচনটা হয় তাহলে কি ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব? হ্যাঁ, আমরা মনে করি এটা সম্ভব। নির্বাচন খালি আমরা প্রস্তুতি নিতেছি না, সব দলই যারা নির্বাচন করতে ইচ্ছুক সবাই নিচ্ছে এবং আমাদের ধারণা এটা আইনি ভিত্তি দেওয়ার পর জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব। রফিক ভাই, একটা এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দিয়েছে, এরকম একটা ব্যাপার আসছে যে সরকার যে তিনটা রাজনৈতিক দলকে সবচেয়ে গুরুত্ব দেয়, যাদেরকে জাতিসংঘ অধিবেশনেও নিয়ে যায়, তারাই এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা তৈরি করছে, এ ব্যাপারে বক্তব্য এবং বলছে যে একান্তভাবে সরকার তাদেরকে নিয়ে বসে আলাদা করে। দেখুন, আসলে অনেকে তো অনেক কথাই বলে, তা আমরা তো ওই কথা ধরে তো আমরা কোনো বক্তব্য রাখবো না। তবে আমরা জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে আপনারা এটা দেখেছেন আগাগোড়াই জামাত ইসলামী অলওয়েজ সোচ্চার, এখনো সোচ্চার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচিও দিচ্ছি এবং জুলাই সনদ যতদিন বাস্তবায়িত আইনি ভিত্তি না পাবে ততদিন আমাদের আন্দোলনও কিন্তু চলবে, এ কথা আমরা বলেছি। সুতরাং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এ ব্যাপারে জামাত আগেও খুবই সিরিয়াস ছিল, এখনো সিরিয়াস। জামাতের অভিমতটা কি যে নির্বাচনের আগে চাচ্ছেন গণভোট নাকি নির্বাচনের পর? আপনাদের কি বক্তব্য? আপনারা তো রাষ্ট্রের সর্বোচ্চ যে মানে ফোরাম, সেই ফোরামই আলোচনা করছেন, আবার সাথে রাজপথে আন্দোলন করছেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আসলে দুটো কি একসঙ্গে চলতে পারে না? এটা আমাদের যে দাবি দেওয়া আদায় হয়ে গেলে তার আমাদের আন্দোলন থাকবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হলো গণভোটটা কোন ফরম্যাটে হবে, মানে কিভাবে হবে? জাতীয় সংসদ নির্বাচনের ওই দিনে হবে না পরে যে জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনারা? না, এই পয়েন্টে কিন্তু আমরা খুব সিরিয়াস। জাতীয় সংসদ নির্বাচনের পরে তো নয়, প্রশ্ন আগেই হবে। রফিক ভাই যেটা বলছেন এটা তো ভেরি ক্লিয়ারলি বলেছেন। আমরা তো আসলে সংস্কারের বিষয়ে সবসময় সোচ্চার ছিলাম, এটা গভর্নমেন্টের কমিটমেন্ট। এই গভর্নমেন্ট যখন ফর্ম হলো, তারা মৌলিকভাবে যে কাজ করবে বলছে, তার তো অন্যতম প্রধান হচ্ছে সংস্কার। এই সংস্কারের জন্য তো কমিশন গঠিত হয়েছে। কমিশন 84টা বিষয়ে ঐক্যমতের ভিত্তিতে সনদ রচনা করেছে। সনদ রচনার পরে হলো বাস্তবায়ন। বাস্তবায়ন তো আইনি ভিত্তি ছাড়া হবে না। এখন আইনি ভিত্তির বিষয়ে আমরা রাস্তা অনুসন্ধান করলাম, এত কাজ, যেখানে দীর্ঘ সময় লেগেছে। 3টে ওয়ে আউট হয়েছে। এটা হলো সাংবিধানিক পথে হাঁটা। দেখা গেল এখানে অনেক জটিলতা, সংবিধানের একটা অনুচ্ছেদ আরেকটা অনুচ্ছেদ মিনিমাইজ করতে গিয়ে সেখানে কোন ধরনের ঐক্যমত হয়নি, নোট অফ ডিসেন্ট আসছে। আবার সংবিধান অ্যামেন্ডমেন্টের জন্য যে পার্লামেন্ট লাগে সেটাও নাই। আবার অ্যামেন্ডমেন্টের জন্য অধ্যাদেশ অর্ডিন্যান্সও কভার করে না। তাহলে ওয়ে কি? জন্য বলা হয়েছে আমরা এখানে কনস্টিটিউশনাল অর্ডার যেটা সিও বলা হচ্ছে, এটা হলো এটা পথ উন্মুক্ত করবে।
সেটা যেহেতু কনস্টিটিউশনের মধ্যে এটা নাই, সেই পথে আগা যাচ্ছে না, তাহলে এটা আসতে হবে সমঝোতার ভিত্তিতে। ঐক্যমত্য কমিশন তো সমঝোতার একটা প্রক্রিয়ার জায়গা, সেই জায়গায় যেহেতু সমঝোতা, রাজনৈতিক সমঝোতা, পলিটিক্যাল ইস্যু, এখন পলিটিক্যাল সেটেলমেন্ট হতে হবে, তাহলে এটা সহজ হবে। থার্ড ওয়ে আরেকটা ওয়ে আসছে যে 106 আদালতের অপিনিয়ন। আদালতের অপিনিয়ন নিয়ে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট হবে না, এটা আদালতের এখতিয়ারের মধ্যেই পড়ে না। আদালতের এখতিয়ার কি? সুপ্রিম কোর্ট কনস্টিটিউশনাল পয়েন্টে ব্যাখ্যা দিতে পারে, সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ, শপথ নেয়। তাহলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রাইট নেই, সেটা পার্লামেন্ট না থাকলে অবর্তমানে জনগণের কাছে যেতে হবে, রাজনৈতিক সমঝোতা, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে। যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তাহলে আমরা আজকে যে জিনিসটাতে এসে পৌঁছেছি, এটা গুড অ্যাচিভমেন্ট, এই যাবৎকালের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। অর্থাৎ এটার একটা সমাপ্তির দিকে যাচ্ছে, যেটার দিকে দেশ এবং জাতি তাকিয়ে আছে। সেই কারণে আমরা আমাদের অবস্থান, যদিও আগে সংবিধান আদেশ ছিল, আমরা বলেছি হ্যাঁ, জাতির স্বার্থে দলীয় অবস্থানকে আমরা একটু মডিফাই করেছি, পরে আমরা গণভোটের ব্যাপারে একমত হয়েছি। এবং এটাও আমরা বলেছি, এই গণভোটের রেজাল্ট যদি আমাদের বিপক্ষেও যায়, আমরা একান্ন ছাড় দেব। জাতির রায়, জনগণের রায়কে আমরা মেনে নেব। আমার পক্ষে বিপক্ষে এটা বড় কথা নয়, আমার জনগণ কি চায়, জনগণ অভিপ্রায়ের সরকার, জনমতটাই, জনগণের রায়টা হলো সর্বোচ্চ আইন। আপনি কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট হয়ে কিন্তু পার্লামেন্টেই বরাবরই কার্যকর করতে পারেন, প্রেসিডেন্ট হয়ে গেলে আবার গণভোট যাবে। মৌলিক ক্ষেত্রে কাঠামো বেসিক স্ট্রাকচার কিন্তু গণভোটে যেতে হয়। এই জন্য আমরা বলেছি যে আইনি ভিত্তি রচনার জন্য যদি গণভোটে যায়, তাহলে এটা হবে সবচেয়ে পাওয়ারফুল একটা আইনি ভিত্তি। সেক্ষেত্রে গণভোটটা কখনো চ্যালেঞ্জ হতে গেলেও টিকবে না, এবং পার্লামেন্টে এটাকে অ্যাভয়েড করতে পারবে না, যেমনটি 91-এ পারে না। এটা তো বিএনপি 90-এর যেহেতু রূপরেখা সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, পার্লামেন্টের জন্য এটা ম্যান্ডেটরি হয়ে গেছে, পার্লামেন্টে মেনেছে, আবার এটা রেফারেন্ডাম হয়েছে। এখন আমি আসতেছি লাস্ট কনক্লুশন, আপনাদের কোয়েশ্চেনের জায়গায় আসতেছি। এখন এটাকে আগে হবে না পরে হবে? তা আমরা বলেছি যে আগে না পরে এই আলোচনা হওয়ার সুযোগ আছে। অন প্রিন্সিপাল আগে আমরা একমত করি। এখন আজকের অগ্রগতিটাই অন প্রিন্সিপাল সবাই গণভোটের পক্ষে মত দিয়েছে। এখন এক্সিকিউশনটা গণভোট কিভাবে হবে? তো গণভোট তো আয়োজন করবে নির্বাচন কমিশন, কারণ নির্বাচন কমিশন তো কোনো ইলেকশনে অ্যারেঞ্জমেন্ট হতে পারে না। নির্বাচন কমিশন নিজে করতে পারে না, গভর্নমেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হয়। ঐক্যমত্য কমিশনের এই প্রস্তাব গভর্নমেন্ট যদি ইনস্ট্রাকশন আকারে দেয়, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন গণভোটের আয়োজন করবে। কিভাবে হবে, কোন সময় হবে, টাইমলাইনটা কি হবে, পদ্ধতিটা বলে দিলাম। গভর্নমেন্ট ইলেকশন কমিশন বলবে, ইলেকশন কমিশন এটা আয়োজন করবে। এখন ইলেকশন কমিশন কখন করবে? এখন কেউ কেউ বলছেন যে এটা একই সাথে যদি হয়, একই দিনে হয়, করতে পারে, তারা বলছে। কিন্তু আমরা বলছি যে এটা পাবলিকের জন্য একটা কনফিউজিং, অভ্যস্ত না। আমাদের গণভোটের অভ্যাসটা হলো মানুষ গণভোটের উপরই একটা রায় দেয়, হ্যাঁ এবং না। এখানে হ্যাঁ না কি হবে? এখানে জাতীয় সনদের ভিত্তি, আইনি ভিত্তিটা আপনি সমর্থন করেন কি না, হ্যাঁ না। এটা ইলেকশন কমিশনকে যে দায়িত্ব সরকার দেয়, আমরা মনে করি এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন, জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবেন। এটা হয়ে গেলে এই আইনি ভিত্তি জুলাই সনদের ভিত্তিতে এখানে সবকিছুই থাকবে। নেক্সট পার্লামেন্ট কতটুকু কি করবে, এবং আগামী ইলেকশন কোন প্রক্রিয়া হবে, এই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, সমর্থন করেন কি না, হ্যাঁ না, ভোটের মধ্যে চার্টারের মধ্যে দিয়ে ডিটেলস বর্ণনাটা থাকে। এবং সেটা যদি হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো ধরনের বাধা নাই। জনগণকে একটা জটিল অবস্থায় ফেলে না দিয়ে, এই মহাপরীক্ষায় ফেলে না দিয়ে সহজ পথে আগালে জাতীয় বাঁচে, আমরাও বাঁচি, দেশও বাঁচে, জনগণও বাঁচে, দেশের ভবিষ্যৎ নিরাপদ।
ভাই বিএনপির সাথে আপনাদের দূরত্ব কতটুকু? সেটা হচ্ছে যে জুলাই সনদের জাতীয় বা আইনি যদি না হয় তাহলে অদূর ভবিষ্যতে রাজনৈতিক, সাংবিধানিক এবং গণতান্ত্রিক কোনো সংকট পড়বে। আমি যদি বলি যদি হয়, না এমনি তো যদি হয়ে যায় তাহলে আপনার এই প্রশ্ন না, আর এমনি তো ওই আলোচনা তো নাই, আমরা তো অলরেডি অলমোস্ট একমত হয়ে গেছি আর কি। কাজেই এটা নিয়ে একটা বিষয় clear হওয়া দরকার, বিএনপির সাথে তাহলে আপনাদের দূরত্বটা কোথায়? মানে দূরত্ব নাই, দূরত্ব নাই, দূরত্ব হলো- আজকের আলোচনাগুলো দূরত্ব নাই। যতটুকু আছে এটা আমরা কনস্টিটিউশনের বাস্তবায়নের জায়গা থেকে সরে আসছেন, এটা বলবো আমরা। আলোচনা তো চলো না। আচ্ছা ভাই, এটা প্রশ্ন, সেটা হলো Clear করে বিএনপি বলেন। গতকাল আমরা দেখেছি বিএনপি আগে ক্লিয়ার ছাড়াই আপনারা ফেব্রুয়ারি ইলেকশনে তাহলে যাচ্ছেন কিনা যদি একই দিনে হয়, এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত। ওনার প্রশ্নটা একটু নিয়ে আগে কি বলছেন? বিএনপি এর আগেও বলেছে আপনারা মাঝখানে গণভোটের কথা ছিলেন, পরে আবার সেখান থেকে সরে আসছেন।